আমার চ্যানেলে আরেকবার স্বাগত সবাইকে। তো এটা এনটক 150। এখন অফিস থেকে বাড়ি ফিরছি, সো ভাবলাম একটা ব্লগ শ্যুট করা যাক। তো চলো, এই ভিডিওটা পুরোটা বাংলাতেই হবে। যারা বাংলাদেশ থেকে বা আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গতে যারা কমেন্ট করছো বাংলা ভিডিও চাই, তাদের জন্য বাংলাতে ভিডিও আলাদা করে শ্যুট করব। আর যেহেতু ইউটিউবের তো ওরকম কোনো লিমিটেশান নেই যে কে বাংলাদেশ থেকে দেখবে, কে কোথা থেকে দেখবে, আমার পক্ষে জানা সম্ভব না। তো সেই জন্য ইংলিশ আর হিন্দিতে ভিডিও থাকবে, ওটা আলাদা হবে, মিক্স করব না। তো ওডো 1023 কিলোমিটার, 1000 কিলোমিটার হয়ে গেছে। আগে একটা শর্টসও দিয়েছি, আগে ভিডিওতে বলেছি। তো চলো রাইড স্টার্ট করা যাক। তো অ্যাজ ইউজুয়াল এনটকের যেটা স্পেশালিটি এক্সস্ট সাউন্ড, হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিছুটা। তো চলো বলছি কী ব্যাপার নিয়ে আজ কথা হবে। তো চ্যানেলে এনটক 150 নিয়ে অনেকগুলোই ভিডিও আছে, তোমরা আস্তে আস্তে দেখে নেবে। হয়তো ইংলিশ অ্যান্ড হিন্দিতে বেশি আছে, বাংলাতে বেশি ভিডিও শ্যুট করিনি, করবো আস্তে আস্তে। তো আগে একটা ভিডিও রিপিটেশনই করবো এটাতে, কিন্তু পুরোটাই বাংলাতে বলার চেষ্টা করবো যতটা সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে আগে যে বাংলা ভিডিওটা দিয়েছিলাম, এনটক 150 মোটামুটি একটা আউটলুক দিয়েছিলাম যে মোটামুটি কীরকম করেছে দেখতে বা কোথায় কী বাটন কী আছে এগুলো নিয়ে বলেছি। তো আজকে হবে রাইড রিভিউ বলতে পারো, 1000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স চালানোর পর আমার কী নেগেটিভ মনে হয়েছে, কী পজিটিভ মনে হয়েছে। আর প্রথম কথা হচ্ছে কেন এনটক 150 নিলাম। মার্কেটে অনেক অপশান আছে, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে এখন স্কুটিতে অঢেল অপশান নেওয়ার মতো, একের পর এক লঞ্চ হচ্ছে বা হবে ইন ফিউচার। তো এটাই কেন সিলেক্ট করলাম, আরও কদিন ওয়েটও করতে পারতাম, আর ইভি নিলাম না কেন, এসব কিছু আগের ভিডিওতেই বলবো। একটু লম্বা হবে, আশা করি তোমরা দেখবে। আর প্রথমে বলে রাখি, এটা 1080p 60 fps শ্যুট করছি। কোয়ালিটি কেমন হচ্ছে দেখো, বলবে। মাইকের সাউন্ড কীরকম হচ্ছে, হয়তো একটু উইন্ড নয়েজ আসবে, একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ যতটা সম্ভব করেছি, তাও পরে হয়তো আরও ইমপ্রুভমেন্ট করবো। আর একটা জিনিস হচ্ছে, এডিটিংয়ে অতটা পারদর্শী হতে পারিনি, তো আস্তে আস্তে শিখে নেবো। তাই আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম রই থাকবে, যেরকম শ্যুট করি ওরকমই আমি আপলোড করে নিই মোটামুটি। ঠিক আছে, আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো প্রথমে বলি, আগের ভিডিওতে একটা বলেছি, তার কিছু হয়তো রিপিটেশন হবে, তোমরা শুনে নিই। তো আগে এনটক 125 রেস এডিশন ছিল, যেটা বাংলাদেশের বন্ধুরাও জানবে, তোমাদের ওখানে তো ওটা অ্যাভেলেবেলই, ভালোই চলে। আমার ছিল হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক যে এডিশনটা, সেটা ছিল 2021 সালে কিনেছিলাম BS6ই, তখন সবাই BS6 লঞ্চ হয় ইন্ডিয়াতে। তো ওটা চালিয়েছি 60,000-এর কাছাকাছি, 60,000 কিলোমিটারের কাছাকাছি। ওটা এক্সচেঞ্জ করেই এইটা নিয়েছি। ওটা মোটামুটি আমি প্রাইস পেয়েছি, দাম পেয়েছি 38,000 মতন। কিনেছিলাম যখন ওটা 1,05,000 এরকম সামথিং, 1,03,500 সামথিং দাম ছিল 2021-এ। তো রিসেন্টলি জিএসটি রিভিশন হওয়ার ফলে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেটে দামটা একটু কমে গেছে, না হলে হয়তো তার আগে হলে আমি 40+ দাম পেয়ে যেতাম। আর গাড়িতে সত্যি কথা বলতে একটু প্রবলেম ছিল আমারই কারণে, সেটা গাড়ির দোষ না, সরি। তো গাড়িটা অ্যাকচুয়ালি আমি খুব রাফলি চালাতাম, মানে পিক আপের দিক থেকে রাফ না, বাট মানে আমার রানিংটা খুব বেশি ছিল, সেটাও ফ্যাক্টর না। মেন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয় বড়, পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় একটা অটো এসে ধাক্কা মারে। তো তখন গাড়ির ফ্রন্টটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, সব কিছু, লাইট থেকে শুরু করে সামনের প্যানেল, ব্যাটারির যে চার্জার থাকে, পয়েন্ট সব কিছু, ওয়্যারিং সব নষ্ট হয়ে যায়। তো আমার রেগুলার গাড়িটা লাগতো, যেমন আমার ব্যাংকে আছি, তো বিভিন্ন জায়গায় যেতে হবে, তো ব্যাংকের কাজেই। তো স্কুটিটা ছাড়া খুব মুশকিল যাওয়া আমার পক্ষে, বিশেষ করে আমার পক্ষে, কারণ স্কুটিতে জার্নি করে করে এখন মানে এটা প্লেনে পড়ে গেছে, বাসে ট্রেনে উঠতে ইচ্ছা করেই না। এটা যে আরামটা পাই সেটা অন্য কিছুতেই সেই কমফোর্ট বা সেই সুবিধাটা, কনভেনিয়েন্সটা নেই। তো সেই কারণে ওটা নিয়ে যেতাম। তো আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শোরুম থেকে বলে, আমার সার্ভিস সেন্টার থেকে, যে আপনি কি ইন্স্যুরেন্স ক্লেম করবেন?
তখন আমি বললাম যে ইন্স্যুরেন্স ক্লেম করলে তো গাড়ি ফেলে রাখতে হবে, তা সেটা করবো না, তোমরা আমি ক্যাশে দিচ্ছি, তোমরা ক্যাশেই কাজটা করে দাও। তো মোটামুটি 22-23 হাজার টাকা বা 25 হাজার টাকার মতন খরচা হয়েছিল। কাজ ঠিকঠাকই করেছিল, সামনে লাইটটা চেঞ্জ করেছিল, প্যানেল চেঞ্জ করেছিল, কিন্তু ভেতরে কিছু সমস্যা থেকে গেছে যেটা ওরা আমাকে বলেনি। ওদেরও দোষ না, আমি চাপ দিয়েছিলাম, তাই ওরা তাড়াতাড়ি কাজটা সেরে দিয়েছে যতটা সম্ভব করা। ভেতরে যে ব্যাটারি চার্জার পয়েন্টে ব্যাটারিটা চার্জার থাকে, যেটা দিয়ে পেট্রোলের থ্রুতে ব্যাটারিটা চার্জ হয় গাড়ি যখন চলে, সেই চার্জারটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ওরা আমাকে বলেনি। সেটাকে বাইপাস করে ওরা ডাইরেক্ট ওয়্যার করে দেয় ব্যাটারির সঙ্গে, ডাইরেক্ট লাইন ইসিউ। তো গাড়ি যখনই স্টার্ট করতাম পুরো চাপটা ব্যাটারির উপর গিয়ে পড়তো। আর প্রথমে বলে রাখি, এনটর্ক 125 যে ব্যাটারি ছিল তার থেকে এই এনটর্ক 150 ব্যাটারির সাইজটা বড়, এই জন্য এটাতে কিকও দেয়নি। তো ওটাতে ব্যাটারির সাইজটাও ছোটো, পাওয়ারটাও কম, তো বারবার ব্যাটারির উপর চাপ পড়তো, সেই কারণে প্রবলেম হতোই, প্রায় স্টার্টের সমস্যা হতো, বুঝতে পারতাম না। আর আগে যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতাম আমতলায়, যারা জানো শ্রীকৃষ্ণ টিভিএস, সেখান থেকে ওরা তো এক একজন মানে কি বলবো, ভালো মেকানিক নেই তা না, কিন্তু ওটা সার্ভিস সেন্টার বলা চলে না। যদি ওর সঙ্গে খারাপ সম্পর্ক কোনোদিনই হয়নি, আমি ম্যানেজ করে নিতাম বলে, কিন্তু ওটা সার্ভিস সেন্টার বলা চলে না। এখন যেভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, তারপরে যদি ওইভাবে সার্ভিস করে, তার থেকে বাইরে সার্ভিস করানো ভালো। কিন্তু তাও আমি ওই টিভিএস থেকেই সার্ভিস করাতাম, যেহেতু নিজের ভেহিকেলটা ভালোবাসি, তো ভাবতাম যে বাইরে থেকে করালে বুঝি কোনো ক্ষতি হবে, তাই এক্সট্রা খরচা করেও ভুলভাল সার্ভিস হতো, তো সেগুলো সহ্য করে নিলাম। তো ওখানে গাড়ির বেশ কিছু ভুলভাল সার্ভিস করেছি, সেই কারণে এটা 125টা বেশ মানে শেষের দিকে এসে বেশ খরচা হচ্ছিল। আর নতুন সার্ভিস সেন্টার যেখানে আমি এখন করাচ্ছি, এটা সেখানে লাস্টে করাতাম আমরা, ভালো সার্ভিস সেন্টার, ওদের থেকে অনেক ভালো আগে আমতলার তুলনায়, চোকাতে ইউনিভার্সাল টিভিএস, যেখান থেকে যেতে শোরুম থেকে গাড়িটাও নিয়েছে না 150। তো ওরা আপনার চেষ্টা করে, ঠিক আছে, ওরা ভুল হলে বলে দেয় যে এটা আপনি করে নেবেন চেঞ্জ, যেটা আমতলায় বলতো না ক্লিয়ারলি, তোমাকে গেস করে দিতে হবে যেন তুমি মেকানিক। তো বেশি লম্বা করছে না ব্যাপারটা, তো সেই কারণে এটা 125 কিছু সমস্যা ছিল ওয়ারিংয়ে, আমি ওই জন্য ওটা এক্সচেঞ্জ করলাম। না হলে আমি এটা 125টাকে এটার মধ্যেই ভালোবাসি, আমাকে এখনও যদি আমি রাইড করতে দাও ওটা আমি রাইড করবো একই মানে ইগারনেসের সঙ্গে। কিন্তু ওটার এই সমস্যা ওয়ারিংয়ের, ওয়ারিং চেঞ্জ করা মানে অনেক টাকা খরচা আবার এক্সট্রা, আর যেহেতু আরেকটা স্কুটি নিয়েও ভাবছি, তো সেই কারণে আমি ওটা আমি চেঞ্জ না করে ওয়ারিংটা আমি এক্সচেঞ্জ করে এটা 150টা নিলাম। তো এই প্রসঙ্গে এটা বলার কারণটা হচ্ছে, আমি কেন এটা 150 নিলাম সেটার কারণটা বলার প্রসঙ্গে এটা আমি বললাম। যেহেতু ওটা 60,000 কিলোমিটার অলমোস্ট চালিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, নানা রকম টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে ওটা গেছে, অনেক দূর দূর অব্দি ট্রাভেল করেছি। বালুরঘাটে আমার পোস্টিং ছিল, বালুরঘাটের কাছাকাছি গঙ্গারামপুর, ওখান থেকে রাইড করে বাড়ি ফিরেছি। এটা নিয়ে সুন্দরবন করেছি, মানে 125 নিয়ে এনটক, ওটা মাইলেজ খুব ভালো দিত আমাকে, আমি চালাতামও সেরকম নিজে চালানোর উপরে, 48 থেকে 52-এর মধ্যে মাইলেজ দিত, ঠিক আছে। টাইমলি সার্ভিস করানো, টাইমলি এয়ার ফিল্টার চেঞ্জ করানো, এগুলো করানোর ফলে ভালো মাইলেজ পেতাম আমি ওটাতে, 48 থেকে 52, যেটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট মিথ্যে কথা বলে লাভ নেই, পেতাম। সেই কারণে ওটাকে আমি আরোই যত্নে রাখতাম। কিন্তু অ্যাক্সিডেন্টটা হওয়ার ফলে, আমার দোষ না থাকার ফলে ওটা হয়েছিল, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনেকটা বেড়ে গেছিলো এটা 125 সম্বন্ধে, কোথায় কী পার্টস লাগে যেটা আগে আমি জানতাম না, ঠিক আছে, যে কোথায় কোন পার্টস লাগতে পারে, কোনটা খারাপ হলে কী সমস্যা হলে ডাক্তার যেরকম রুগীরটা বুঝে যায়, যে দেখলেই যে শরীরে মোটামুটি একটা কি রোগ আছে বলে, সেটা আমি জানি এটা 125 সম্বন্ধে, মোটামুটি কোথায় কী পার্টস লাগে বা এই হতে পারে, হয়তো খাসটা আমি করতে পারবো না কিন্তু ডিটেক্ট করতে পারবো রোগটা। তো সেই কারণে আমি এনটর্ক ব্র্যান্ডটাকেও ভালোবাসি, প্লাস এই কারণে আমি এনটর্কেই আবার থাকলাম। একই সময় হিরো জুম, যারা বাংলাদেশ থেকে এসে বলি, ইন্ডিয়াতে হিরো জুম 160, হিরো জুম 125, এরক্স 155, ঠিক আছে, এগুলো সবই লঞ্চ চলছে এবং লঞ্চও হয়েছে, যেগুলো হয়তো এর থেকে পাওয়ার বেশি, এর থেকে বড়ো দেখতে, বিশেষ করে পাওয়ার বেশি এবং দেখতেও বড়, ঠিক আছে। তো সেটা নিতে পারতাম, কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এক হচ্ছে এনটর্ক সম্বন্ধে অনেক কিছু জানি, টিভিএস ব্র্যান্ডের ওপর, সার্ভিস সেন্টারের উপর ভরসা হয়তো অতটা না থাকলেও ব্র্যান্ডের প্রোডাক্ট কোয়ালিটিতে কোনো আমার ভরসা আছে টিভিএসের, যে সলিড জিনিস, মানে যে ম্যাটেরিয়াল ইউজ করে ওরা সলিড। এত খারাপ সার্ভিস থাকা সত্ত্বেও 60,000 কিলোমিটার চালিয়েছি, ভাবো, আরও চালাবে, যে নিয়েছে আমার থেকে নিশ্চয়ই সে আরও চালাবে, ওটা 1 লাখ চলে যাবে মানে ভুলভাল সার্ভিসিং করা সত্ত্বেও। তো ভাবো ঠিকঠাক সার্ভিসিং হলে কতদূর চলতে পারে টিভিএস প্রোডাক্ট, ঠিক আছে। তো টিভিএসের আমি মেন যারা হেড যারা আছে, এরা বলবো, ওরা বাংলা হয়তো বুঝবে না, তো প্লিজ ইমপ্রুভ ইউর সার্ভিস,
ঠিক আছে, প্লিজ ট্রেন ইউর সার্ভিস পার্সোনাল, গিভ দেম প্রপার ট্রেনিং অ্যান্ড আর প্লিজ ওপেন মোর সার্ভিস সেন্টার্স। ঠিক আছে, শোরুমের থেকেও সার্ভিস সেন্টার আরও দরকার, কারণ এত ভেহিকেল বিক্রি হচ্ছে, সার্ভিস সেন্টার হিউজ লাইন পড়ে যাচ্ছে। তো এই কারণেই এন্টর্ক 125-এর জায়গায় আমি এটা নিলাম। আর ইভি কেন নিলাম না, ইভি হচ্ছে প্রথমে ভেবেছিলাম ইন্ডিয়াতে এখন ইভির একটা মানে ঢেউ চলছে, 2 হুইলার 4 হুইলার, গভর্নমেন্ট প্রচণ্ড পুশ করছে রিনিউয়েবল এনার্জি এইসব এর পেছনে, এগুলো এজেন্ডার পার্ট, ভাই হোক সেটা আমি এর মধ্যে ঢোকাচ্ছি না। তো সেই কারণে গভর্নমেন্ট পুশ করছে সবই সত্য, বন্ধুবান্ধব অনেকেই নিচ্ছে, পয়সাও ওতে বাঁচে, এটা আমি জানি। এটার তুলনায় 10 ভাগের 9 ভাগের 8 ভাগের 1 ভাগ খরচা হবে আমি যদি ইভি নিতাম, এটা দিয়ে আমার যা খরচা হচ্ছে। বাট খরচাটা সবসময় আমার কাছে বড় ব্যাপার না, মেন্টাল পিসটা বড় ব্যাপার। ইভির সঙ্গে প্রথমে বলে নিই, এটা তুলনা করে নিই। ইভিতে এটার যে মেন অ্যাট্রাকশান এক্সহস্ট সাউন্ড, এটা ইভিতে নেই। আমার মনে হয় ওটা অ্যাট্রাকশানের থেকেও একটা সেফটি ফিচার। রাস্তা তুমি যখন চলছো, যারা পথচারী বা সাইডে হাঁটছে, তাদের জানাটা জানানো দরকার যে গাড়ি আসছে। সবসময় তো আর হর্ন মারা সম্ভব না বিনা কারণে। তো এই ভেহিকেলের ক্ষেত্রে সেটা ইজিলি বোঝা যাবে, সেটা এন্টর্ক হোক আর অ্যাক্টিভা হোক, যাই হোক, একটা গাড়ি যে আসছে এটা বোঝা যাবে, যেটা ইভিতে বোঝা যায় না। হঠাৎ করে দেখবে তোমার সামনে চলে এলো বা সাইড দিয়ে হুক করে বেরিয়ে গেল। তো যারা আমাদের না হয়, আমরা রিফ্লেকশন বেশি ইয়াং বলে ঠিক আছে, যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে বোঝা মুশকিল, সেখানে অ্যাক্সিডেন্ট হবেই হবে। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রেঞ্জ অ্যাংজাইটি। একটা ইলেকট্রিক ভেহিকেলের লিমিটেশান থাকে যে এত কিলোমিটার যাবে, মেনলি ধরো না 100 কিলোমিটারটাই বলছি। তো তুমি লংয়ে যদি কখনো যাওয়ার ইচ্ছা হয়, দেয়ার ইজ প্রবলেম। ওকে, তোমাকে অনেক কিছু প্ল্যান করতে হবে, কোথায় চার্জার আছে, কোথায় চার্জার নেই, সেখানে চার্জারের ঠিকঠাক মেনটেন্যান্স হয় কি না, চার্জ হয় কি না, সেখানে কজনের লাইন পড়ে আছে, এত কিছু প্ল্যান করে ঘোরার থেকে না ঘোরা ভালো। ঠিক আছে, যখন সেরকম ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে ইন্ডিয়াতে আরও 5-6 বছর 10 বছর পরে, তখন ভাবা যাবে। দুটো পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট হচ্ছে ব্যাটারিতে যে আগুন ধরে যাওয়ার ব্যাপার, যেটা রিসেন্টলি মানে পেপারে ছেয়ে গেছে বিভিন্ন জায়গায়, অনেকের জন্য কিনেও গাড়ি সেল করে দিচ্ছে। ঠিক আছে, ইন্ডিয়াতে মেনলি গরম, বাংলাদেশেও তাই হবে, গরমের সময়টাই বেশি, গ্রীষ্মকালটাই বেশি। তো ব্যাটারির উপর চাপ পড়লেই ব্যাটারি গরম হবে এবং হিটেড হয়ে আগুন ধরে যাওয়া, বাস্ট হয়ে যাওয়া, এই কেসগুলো আরও বাড়বে দিনের মানে সময়ের সঙ্গে সঙ্গে। গরম তো আর কমবে না, গরম বাড়বে। তো তুমি খরচা করে ভেহিকেল কিনবে, লাইফ রিস্ক নেবে, এতটা বোকামো না করাই ভালো মনে হয়। খরচা কেন করবো যদি আমার লাইফ রিস্ক কী হয়? আমি তো আনন্দ করার জন্য বা আমার মানে ভালোর জন্য কিনছি না, গাড়ি হোক, 2 চাকা হোক। তো সেটা এরকম বাজে খরচা না করাই আমাদের বাজে খরচা বলবো না, যে কিনছে এদেরকে সেটা করবো না, তারা কিনুক, তারা নিশ্চয়ই কিছু ভেবে কিনছে, পয়সা পাচ্ছে। কিন্তু পয়সা বাঁচানোর থেকে মানসিক শান্তিটা বড় দরকার আমার মনে হয়। গাড়ি কিনবে অত কিছু ভেবে যদি চালাতে হয় তাহলে তো মুশকিল। তো এই 3টে পয়েন্টের জন্য আমি ইভি নিই। ঠিক আছে, ইন্ডিয়াতে ওলা, এথার, বাজাজ, অনেক টিভিএসেরও আইকিউ, গর্বিটা, অনেক কিছু আছে অপশান, 1000টা অপশান আছে। আলট্রা ভায়োলেট ভেবেছিলাম, আলট্রা ভায়োলেট নেবো, বাইকটা দেখতে খুব ভালো। কিন্তু এসব হচ্ছে কেস দেখার পরে আমার মানে ফেথ যেটা বলে, বিশ্বাসটা কমে গেছে এগুলোর উপর থেকে। সেই কারণে পেট্রোল ভেহিকেলই নেব। আর এন্টর্কের কম্পিটিটার যারা মার্কেটে এখন, তাদের সঙ্গে একটু কম্পারিজন করে দিই। এরক্স আছে, এরক্স 155। প্রথম মধ্যে বলে রাখি, এটা হচ্ছে 149.9 সিসি, মানে 150 থেকে একটু কম, এন্টর্ক 150টা। তো এই জায়গাটা একটু জ্যাম আছে, এদিকে গিয়ে বলছি। তো এরক্সের পাওয়ার বেশি। ইন্ডিয়ান মার্কেটে যা স্কুটি অ্যাভেলেবেল আছে পেট্রোল স্কুটি, সব থেকে হাইয়েস্ট টর্ক হচ্ছে এন্টর্ক 150, 14.2 ন্যানোমিটার টর্ক, যেটা হিউজ ফর আ স্কুটি। ঠিক আছে, তো ওটা গেল একটা পয়েন্ট। এটার পাওয়ার হচ্ছে 13 PS অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এরক্সের পাওয়ার মনে হয় 15-এর কাছাকাছি হবে। তো পাওয়ারটা বেশি, এটাতে টর্কটা বেশি। এরক্সের ওয়েট বেশি, প্রায় 126 কেজি মতন, এটা 10-12 কিলো ওজন কম।
তো সেক্ষেত্রে পাওয়ার ইস টু ওয়েট রেশিও ক্ষেত্রেও এটা টেক্কা দেওয়ার মতো জায়গা থেকে এগিয়েই থাকবে এরক্সে। এরক্সে কোনটা বেশি হবে? এরক্সে হচ্ছে বাল্কটা বেশি, দেখতে বড়, স্টাইলিশ, আরও বেশি স্টাইলিশ বলতে আরও বেশি বাল্কি আর কি, মানে চোখে পড়ার মতো। এটা স্লিক, অ্যাজাইল, ঠিক আছে। যেখানে তুমি ইজিলি কাট মেরে এটাতে বেরোতে পারবে, সেক্ষেত্রে এরক্সে বেরোতে একটু ভেবে বেরোতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু এনটর্ক চালাতাম, আমার কাছে এই কাট মেরে বেরোনো বা অ্যাজিলিটি অফ ভেহিক্যাল ইজ এ ইম্পর্টেন্ট থিং, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ শহরাঞ্চলে জ্যামের মধ্যে তোমাকে যদি ওভারটেক না করো বুঝে শুনে, তো সারাদিন আটকেই থাকতে হবে। আমার মেন রাইড সিটি, আমি বলেছি ব্যাংকে ছুটি ছাটা কম, তো লং রাইড এখন হবে, কিন্তু লিমিট নিয়ে হবে। লং রাইড অল্প, সিটি রাইডটা বেশি হবে এখন। তো সেই কারণে এরক্স নিইনি। মাইলেজ অলমোস্ট সেমই হবে, একটু এদিক ওদিক হবে, ইয়ামাহার মাইলেজ খারাপ না। আর ইয়ামাহার তুলনায় টিভিএসের সার্ভিস সেন্টার বেশি, পার্টসের দাম কম, পার্টসের অ্যাভেলেবিলিটি বেশি। আর এনটর্ক 125-এর সঙ্গে যেহেতু এনটর্ক 150 প্রায় একই চ্যাসির ওপর, একই ফ্রেমের ওপর বানানো, অলমোস্ট সেম। ইঞ্জিনটা খালি বোর আর স্ট্রোক যে লেন্থগুলো হয় ওগুলো বড় করে ইঞ্জিনটাকে বড় করেছে, ঠিক আছে। তো সেই কারণে অনেক কিছু পার্ট শেয়ারিং আছে, ওটার পার্ট এটাতে লেগে যাবে। যেটা নতুন কোনো কিছু নেওয়ার থেকে এটা নেওয়া বেটার এই কারণেও যে আমি বড় ইঞ্জিনও পাচ্ছি, এক্সট্রা পাওয়ারও পাচ্ছি, এদিকে নতুন ভেহিকেলও না যে পার্টস পাবো না, এরম ব্যাপারও না, ঠিক আছে। এনটর্ক 125 অনেক পার্টসই এটাতে লেগে যাবে, ইউজ হবে। তো পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবো, কারণ আমার গাড়ি চালানো পড়বে, পার্টসের অ্যাভেলেবিলিটি আমার ভাবতে হবে। এরক্সে অনেকেই শুনেছি পার্টস পায় না, ঠিক আছে। আর তুমি যদি এমনি কম্পেয়ার করো সেরকমভাবে, তো কিছু ওটা ভালো, কিছু এটার ভালো। এটা লাইট আমার মনে হয় ওটার থেকে বেটার এরক্সে। এটা চট করে সিটি এরিয়ার মধ্যে কাঠ মেরে বেরোনো টেরোনো এগুলোর ক্ষেত্রে এটা অনেক বেশি সরু বলে, হালকা সরু অ্যাজাইল, ঠিক আছে, তুমি চট করে বেরিয়ে যেতে পারবে, যেটা এরক্সের ক্ষেত্রে একটু ভুল বেরোতে পারবে, ওটা সাইজটা বড়। আর এইগুলো পয়েন্ট এরক্সের সঙ্গে গেল। আরেকটা বেরিয়েছে রিসেন্টলি, এটার কদিন আগেই সেটা বেরিয়েছে, হিরো জুম 160, 125টা বলছি না, 160। 160টাও এরক্সের মতোই হিউজ, বিশাল বড়, টায়ার বড়, সবই বড়। এয়ার কুল্ড, এটা এই সরি ওটা অয়েল কুল্ড, এটা এয়ার কুল্ড। এটা একটা ডিফারেন্স আছে, এরক্সের সঙ্গে এটা ডিফারেন্স আছে। সেক্ষেত্রে অবশ্যই এরক্স এগিয়ে থাকবে, কিন্তু যারা খুব বেশি লংয়ে যাবে না বারবার, তাদের জন্য এয়ার কুলিং অয়েল কুলিং অতটা ম্যাটার করে না। আমি সিটিতে রাইড করবো 30-40 কিলোমিটার, এয়ার কুলিংও যাক অয়েল কুলিংও তাই। আর লংয়ে যখন যাবো, এনটর্ক 125-এ তোমরা জানবে না, খুলে দেখবে, অটো কার বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, অটো কার ইন্ডিয়া, সেখানে এনটর্কের রেকর্ড আছে। এনটর্ক 125-এ কন্টিনিউয়াস 1200-1300 কিলোমিটার চলেছে, ঠিক আছে, 24 ও 26 আওয়ার্স, এটা রেকর্ড এরক্সের এই এনটর্ক 125-এ। তো সেক্ষেত্রে এনটর্ক 125 যদি এই রেকর্ডটা করতে পারে, আর আমি নিজে সাক্ষী যে কন্টিনিউয়াস ওটাকে চালালেও ওটা নিয়ে নেয়, হার্ডি, ভেহিকেল ইজ হার্ডি, মানে সেই সহ্য ক্ষমতাটা আছে এরক্স 125-এ। তো 125-এ থাকলে ওটার থেকে এটাতে পার্টসের তোমার কোয়ালিটি বেটার, 125-এর থেকে 150 কোয়ালিটি বেটার, ঠিক আছে। সেক্ষেত্রে এটাও নিতে পারবে, যে মাঝে মাঝে যে লং রাইডগুলো হবে সেটা আমার আন্দাজ নিয়ে নেবে, তোমরা এরপরে দেখবে। এখন লং রাইডে যাবো, আমি স্কুটি যখনই যাই লংয়ে 100 কিলোমিটার পর পর আমি ব্রেক দিই 5 মিনিটে, একটু চা খেলাম, খেলাম, ইঞ্জিনটা হালকা ঠান্ডা হয়ে গেল, আবার চালালাম। যে কোনো স্কুটি হোক, সে যত বড় অয়েল কুলিং হোক এয়ার কুলিং হোক যাই হোক, 100 কিলোমিটার পর আমি দাঁড়াবো, আর অস্বাভাবিক টানা আমি টানবো না। এটার পিক যদি 110 হয়, আমি সারাক্ষণ 110-এ চালাই, সেক্ষেত্রে স্কুটিটা নিতে পারবে না, এটা সবার জানা উচিত। আমি 80, 85, 75 এরকম চালাবো, সেরকম পজিশন পেলে। একটু ওয়েট করো, বলছি, সামনে জ্যাম আছে মনে হচ্ছে। রাস্তা ঘাট করে এরকম করা, যাই হোক, কি আর বলা যাবে, একটু ওয়েট করে যাও। ভগবানও ভাবছে আমায় তোরা যাচ্ছিস ডাক, লোকের বিরক্তি করে এরকম ডাকার, আচ্ছা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যাই হোক, ভগবানকে খেপিয়ে লাভ নেই, বিপদ ঘটে যাবে। তো ওদের ডাকতে দাও, চলো।
এই যে কুইক, এই যে পেরোলাম, এই জিনিসগুলো হচ্ছে এন্টর্কের স্পেশালিটি। সে 125 নাও আর 150 নাও, তো স্বাভাবিকভাবে 125-এর থেকে এটার এজিলিটি আরও বেশি, পিক আপ অনেকটা বেশি, শর্ট পিক আপ। তো সেই কারণে হিরো জুম এরক্স 155, হিরো জুম 160 এইগুলো আমি নিইনি। যদি অনলি লং ড্রাইভ পারপাস হতো তাহলে আমি একটা এন্টর্ক আমার কাছে রাখতাম, কিন্তু হয়তো ও একটা নিতাম। দুটো ভেহিকেল ম্যাক্সিমাম রাখতে পারি কাছে, হয়তো ইন ফিউচার যদি কোনোদিন এরকম হয় লং রাইডে বেশি দূর যাবো, লং রাইডে যাওয়ার সময় পাচ্ছি, তখন একটা হয়তো নেবো, জুমই নেবো। জুমটা আরও হার্ডই করেছে এরক্সের তুলনায়, লংয়ে যাওয়ার জন্য সাসপেনশনটা বড়, এয়ার কুলিং আছে, মানে 200-250 কিলোমিটার নিয়ে নেবে একটা না, এইটাই হচ্ছে ডিফারেন্সের সঙ্গে। তার জন্য দামের ডিফারেন্স হচ্ছে পার্থক্য 40 থেকে 45 হাজার টাকা। তো আমার তো মনে হয়নি 40-45 হাজার টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে ওটা নিয়ে। আর সোজা কথা হচ্ছে এন্টর্ক ব্র্যান্ডটাকে ভালোবাসি যেহেতু, আমি একটা এন্টর্ক আমার কাছে রাখবোই, চালাবো বেশি এন্টর্কই। তো জাস্ট ওই লং রাইডের জন্য নিয়ে রেখে দেবো, ব্যাটারি বসে যাবে, এটা আমার ঠিক একটা লজিক্যাল লাগেনি বলে আমি নিইনি, এটাই নিয়েছি। এটা সত্যি বলতে এন্টর্কের যে রাইডিং যে ফান বা কী বলবো, রাইডিংয়ের যে মজাটা, এটা ওইগুলো চালিয়েছি আমি, এরক্সও চালিয়েছি, এও চালিয়েছি, পাইনি আমি। ওগুলো একটা বাল্কি, সেই মানে বিশাল বড় কিছু একটা চালাচ্ছ এরকম একটা মনে হবে, যখন তখন যেখানে সেখানে কাঠ মেরে ঢুকে যাওয়া, এইগুলো এখানে হবে না। তো সেই কারণে ওই দুটোকে বাতিল করেছি। বাতিল বলতে ঠিক বাতিল বলবো না, নিয়ে আর কি, মানে যেটা অত চালাবো না বেশি, সেটা বেকার নিয়ে ফেলে রাখা মানে ভেহিকেলটারও ক্ষতি, নিজেরও ক্ষতি, ভেহিকেলেরও ক্ষতি। তো এই গেল ইভি কেন নিইনি বললাম, এন্টর্কই কেন নিয়েছি তাও বললাম। এন্টর্কের ওপর ফেথ থেকে, এই ব্র্যান্ডটার ওপর ফেথের থেকে নিয়েছি আমি, কেননা অনেক দূর নিয়ে ওটাকে নিয়ে ঘুরেছি, এটাকে নিয়েও ঘুরবো, সেটা তোমার ভিডিওতে দেখবে। তো ওটা ধোকা খুব কম দিয়েছে, আর যতটুকু ধোকা দিয়েছে সেটা সার্ভিস সেন্টারের দোষের জন্য দিয়েছে, গাড়ির প্রোডাক্ট কোয়ালিটি খারাপ বলে দেয়নি, না হলে আমি এটা আবার নিতাম না। বুঝে গেছি যে মানে প্রোডাক্ট কোয়ালিটি টিভিএসের খুবই ভালো, কিন্তু এই সার্ভিস সেন্টারের ভুল টুল হয় আর কি। তোমাকে কিছুটা জেনে রাখতে হবে প্রোডাক্ট সম্বন্ধে, মানে কোথায় কী লাগে টাকে মোটামুটি আর কি, সরি, সেটা তোমাকে জেনে নিতে হবে। তো প্রচণ্ড ঠান্ডা, এর কারণে মনে হয় যে ঠান্ডাও লেগে গেছে। তো এই ব্যাপারগুলো হলো, এই কারণে এন্টর্ক 150 নিয়েছি। একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই দেখি যতক্ষণ জ্যাম আসছে ততক্ষণ কি বলে যাই, তারপরে দেখি। এই কারণে এটা চুজ করলাম। আর রাইড বলে তোমরা দেখছো, দেখে বুঝতে পারবে কিনা জানি না, লাইটের কোয়ালিটি বলো, ইঞ্জিনের স্মুথনেস বলো, এটা 125-এর তুলনায় অনেকটা ভালো। শর্ট পিকআপে কোনো কথা হবে না, এর সঙ্গে পাল্লা দেওয়ার মতো ভেহিকেল স্কুটি না ইন্ডিয়াতে কম আছে শর্ট পিকআপে, ঠিক আছে, এন্টার দেশের সঙ্গে। এটা যে তাড়াতাড়ি রকেট, জাস্ট রকেট, মানে একটাই কথা এর সঙ্গে তুলনা করা যাবে রকেটের সঙ্গে, যে স্পিডে এটা বেরোবে শর্ট পিকআপে। টপে গিয়ে অনেক বড় ভেহিকেল আছে, তারা হারিয়ে দেবে, শর্ট পিকআপে এটার সঙ্গে মানে রীতিমতো বড় ভেহিকেলকে টক্কর দেবে এটা, ঠিক আছে। যেহেতু এটা অটোমেটিক, বাইকের ক্ষেত্রে গিয়ার চেঞ্জ করতে হবে, তোমাকে ক্লাস ধরতে হবে, কাজ ছাড়তে হবে, এটাতে কিচ্ছু নেই, জাস্ট মারবে আর খাপ করে রকেটের মধ্যে বেরোবে। তো রাইডিং তো এটাই বিষয় করেছি। সামনে জ্যামের জায়গা চলে এসছে, দেখি খুব লম্বা জ্যাম হলে এখন ভিডিওটা আর করবো না, বন্ধ করে দেবো। ছোটো জ্যাম হলে চলো দেখি কী হয়। তা মোটামুটি তো বলে ফেললাম যা বলার, ইভির সঙ্গে কম্পেয়ার করলাম, জুম 160 এরক্স কেন নিয়ে সেটাও বললাম, এন্টর্কের সঙ্গে এতটা টান ব্র্যান্ডের সঙ্গে এটাও বললাম। একটা স্কুটি 60,000 কিলোমিটার চালানো মানে তোমরা বুঝতেই পারছো অনেকটা, ঠিক আছে। তো সেই ফেথটা আছে যে লম্বা চলবে, আশা করি এই সার্ভিস সেন্টার ধোকা না দেয়, তো এটা লম্বা চালাতে পারবো সেটুকু আশা আছে। তো এইগুলো কারণ ছিল। ইভি এখন তো নেব না, আমার লংয়ের ড্রাইভ একটু কম হবে, আর লংয়ে এটা নিয়েও যাবো, এটা নিয়ে যাওয়া যাবে না তা না। এন্টর্ক নিয়ে আমি কন্টিনিউ মানে 100 কিলোমিটার অন্তর 5 মিনিট করে রেস্ট দিয়েছি, 450 কিলোমিটার করেছি। গঙ্গারামপুর থেকে ঠাকুরপুকুর কলকাতা, দক্ষিণ দিনাজপুর থেকে কলকাতা করেছি, অলমোস্ট বাংলাদেশ বর্ডার থেকে কলকাতা, ঠিক আছে। তো আমি জানি এটা কতটা হার্ডি, মানে এন্টর্ক
ইনটক 125 কথা বলছি, এটা নিশ্চয়ই ওর থেকে বেশি হার্ডই হবে, কারণ এটাতে ভেন্ট আরও দিয়েছে। তারপরে এটা যে ফ্যানটা বড়, ঠিক আছে। টিভিএস নিশ্চয়ই জানে যে 150-তে গরমটা বেশি হবে 125-এর থেকে, তো ওদের ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই সেইভাবেই এটাকে ডিজাইন করেছে যে লম্বা চললেও এটাতে অতটা এফেক্ট পড়বে না। আর তোমাদের ভেহিকল সম্বন্ধে বলেইছি যে ফিচার্স তো কিছু বাকি নেই, বড় বড় বাইকে যা যা আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, সামনে যে এই সুন্দর কনসোলটা, যদিও এটা পার্ট এলসিডি পার্ট টিএফটি, টপ মডেলটায় আরও বড় ভালো আছে। তো এটাতেই যা আছে কাপাকাপি, তুমি ট্র্যাকশন কন্ট্রোল অফ করতে পারো যদি মনে হয় সেরকম জায়গায় গেছেও যে ট্র্যাকশন কন্ট্রোল লাগছে না। তো এইগুলো তো আছে, মানে কমপ্লিট প্রোডাক্ট আমার মতে এখনও অবধি যেটুকু আমি দেখেছি, আমার দেখে মনে হচ্ছে এটা কমপ্লিট প্রোডাক্ট। আর আশা করি ইন ফিউচার মতটা চেঞ্জ হবে না। এটা 125 যেরকমভাবে ভালোবেসেছি এটাকেও সেরকমভাবেই ভালোবাসতে পারবো। তো এখানে মনে হচ্ছে লম্বা যে নাও হতে পারে, চলো আর একটু যাওয়া যাক। জানি ভিডিওটা লম্বা হচ্ছে, তো একটু ধৈর্য ধরে দেখতে পারো। রাইড রিভিউ বললাম, ইভির সঙ্গে কম্পেয়ার করলাম, পয়েন্টগুলো ভেবে নিচ্ছি, ইভি ভেবেছিলাম, ঠিক আছে। কেন জুম নিই এরক্স নিই সেটা বললাম। মোটামুটি সবই কভার করে নিয়েছি, তোমাদেরকে বেকার আরও আটকে রাখে লাভ নেই বলে মনে হচ্ছে, কারণ সামনে জ্যামও আছে। তো এরপরে আমি কি করবো বলে দিই, এরপরে আমি রেস মোডটা ট্রাই করবো। এই সপ্তাহে আমি রেস মোডটা ট্রাই করলাম না, 1000 কিলোমিটার হয়ে গেছে যদিও। আমি নেক্সট উইকে রেস মোডটা ট্রাই করবো। এই উইকে মাইলেজ টেস্টটা করছি, লাস্ট উইকে 35-36 পেয়েছি, দেখছো ঝিরম জ্যাম, এই রাস্তাতে 35-36 পেয়েছি, তো 40 পেয়ে যাবো আশা করছি স্ট্রিট মোডে। রেস মোডে 35 পাবো। রেস মোডটা নেক্সট উইকে ট্রাই করবো, হাই স্পিডটাও ট্রাই যাবো, টেস্ট হবে। তো তোমরা বাংলাদেশ থেকে অনেকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, লাইক দিচ্ছ, কমেন্ট করো, লাইক দিও, সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধুদের মধ্যে এনটক নিয়ে তো ক্রেজ থাকবেই, ইয়াং জেনারেশনের মধ্যে এনটকের ক্রেজ হিউজ আমি জানি, তো তাদের মধ্যে শেয়ার করো, তারা নিশ্চয়ই ভিডিওটা দেখে জানতে পারবে যদি কিনে ইন ফিউচার। আর টিভিএসের আমার উচিত কিছু গিফট টিফট দেওয়া আর কি, বেশ মজা করবো, টিভিএসকে তারা প্রমোট করছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যদি কিনতে ভাবো যে এটা কিনবে, বাংলাদেশে যখন আসবে কিনতে পারো। আর আমার স্টেটে যারা আছো ওয়েস্ট বেঙ্গলে, তারা তো শোরুমে নিশ্চয়ই দেখেছো ওই কে কোন ক্রিটিক কী বললো, হ্যাঁ, কে বললো না ভাই এনটক 125টা দেখতে ভালো, ওসবে বিশ্বাস করো না, গিয়ে একবার টেস্ট রাইড নাও, তারপর খারাপ লাগলে কিনবে না। কিন্তু তারপরে আমার মনে হয় যদি কেউ বলে তারপরেও খারাপ লাগছে, সে একটু হলেও মিথ্যে কথা বলবে, ঠিক আছে, কারণ এটা ওটার থেকে সব দিক থেকে এগিয়ে, খালি মাইলেজ ছাড়া। হ্যাঁ, মাইলেজটা এটা ওটার থেকে কম হবেই, কারণ এটার ইঞ্জিনটা বড়, ওটার থেকে পিক আপ বেশি, টর্ক অনেকটা বেশি, তো মাইলেজ তো কম হবেই, তেল খাবেও বেশি। তুমি পারফরমেন্স চাইছো যখন খাওয়াবে না, এটা কী করে হবে। তো এটাই, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ এটা নিউ চ্যানেল, অত রিচ আমার নেই। আমি চাই যারা এনটকের তো হিউজ ফান বেস তারা দেখুক ভিডিওটা। অনেকে ভাবছে নেবে, কিন্তু একটু কনফিউশনে আছে নেওয়া যায় কি না, তারা এটা দেখে হয়তো বুঝতে পারবে যে নেওয়া যেতে পারে, একদম পয়সা উসুল। তো এটা মানে আগে থেকেই ভাবছিলাম বাংলায় বানাবো, ভাবিনি, এটা ইংলিশে আছে ভিডিওটা, শুধুমাত্র বাংলায় যারা বলছো অনেকেই বলছো, আর স্বাভাবিকভাবে ইউটিউব অ্যালগোরিদম যেটা আছে ওটা বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এই পোর্শনেই ভিডিওটা বেশি রিচ করাবে, ঠিক আছে। তো সেই কারণে বাংলায় ভিডিও করলাম, ইন ফিউচারে বাংলায় ভিডিওতে করবো, আর মাঝে মাঝে কিছু কিছু ইংলিশ হিন্দিতেও করবো, কারণ এনটকের ফ্যান বেস টোটাল ইন্ডিয়াতে আছে, ঠিক আছে। সেটা নেপাল থেকে, নেপাল অবশ্য ইন্ডিয়া বাইরে, যাই হোক, মানে নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়াতে এনটকের হিউজ ক্রেজ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মানে যারা আর কি পাহাড়ি অঞ্চলে থাকে, এরা এনটকের যে টর্কটা আছে না, এটা ওদের কাজে লাগে খুব, যেটা অন্য স্কুটিতে পায় না। ওরা মাইলেজটা মেন ফ্যাক্টর না দেখাতে, পারফরমেন্সটা মেন। তো যারা পারফরমেন্সটাই মেন দেখে চাইছো, স্টাইলিশ কিছু একটা কিনতে লেটেস্ট টেকনোলজির সমেত, এনটক দেশের পারফেক্ট প্রোডাক্ট এর জন্য, আমি এখন অবধি কোনো খুঁত পাইনি, যেটা নেগেটিভিটি বলবো,
যে এটা একেবারেই বাজে বা নেগেটিভ একটা পয়েন্ট যে কেনা যাবে না, সেরকম ডিল ব্রেকিং কিছু পাইনি এটার মধ্যে। ইন ফিউচার পেলে বলবো। মাইলেজটা কম, বাট ওটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ বাইং আ ভেহিকেল। হোয়েন ইউ আর প্ল্যানিং আ ভেহিকেল, তখন তুমি আবার ইংলিশ বলে ফেলি, তখন তোমাকে ভেবেচিন্তেই কিনতে হবে যে যার যেরকম ক্ষমতা সেটা সেই অনুযায়ী খাবে। সপোর্ট চেহারার একটা লোক নিশ্চয়ই 5 ফুট 5 ইঞ্চি চেহারা চোখের সঙ্গে একই খাবার খাবে না। তো এটা মানতে হবে যে মাইলেজটা কম দেবে। তবে চালানোর উপর কিছুটা, এটা চালানো মানে যে চালাতে ভালোবাসে সেই এটাকে আস্তে চালাতে পারবে না অ্যাকচুয়ালি। আমি কন্ট্রোল করে চালাচ্ছি, আর রাস্তাও সেরকম নেই বলে। জ্যাম তো দেখতেই পাচ্ছ কীরকম জ্যাম রাস্তায়। তো এই জ্যামে 36, 35, 36 পেয়েছি। ভালো সেরকম রাস্তা হলে লংয়ে গেলে, লংয়ে চালাতে হবে, আমি লংয়ে বেশি যাচ্ছি না, লংয়ে গেলে 40-এর উপর পেয়ে যাবে। ঠিক আছে, অস্বাভাবিক 100 স্পিডে না টানলে 40, 80, 70, 75, 80 টানলে 40-40 পেয়ে যাবে। সাফিসিয়েন্ট, আমার মতে সাফিসিয়েন্ট। আর লাইটের পারফরমেন্সের ভিডিও একটা দিয়েছি আগে, কারণ আমার মনে হয়েছে যে এটা পজিটিভ, মেন পজিটিভ পয়েন্টের মধ্যে লাইট একটা, ইঞ্জিন ছাড়া। ইঞ্জিন স্মুথনেস, সুপার টর্ক অ্যান্ড পারফরমেন্স অফ লাইট, কোয়াড এলইডি প্রজেক্টার। এটা ভাবিই নিয়ে আমি যে ইন্টারভিউ এরকম কিছু আসবে। আমি ইন্টারভিউ দেশের জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছি, ঠিক আছে, কিন্তু আমি এই দেখো এখানে দাঁড়িয়ে গেল, কোনো ইন্ডিকেটারও নেই, কিছুই নেই, ওর ইচ্ছা হলো দাঁড়িয়ে গেল। ইন্টারভিউ দেশের জন্য অনেক দিনই ওয়েট করেছিলাম কবে আসবে কবে আসবে, কিন্তু আমি এরকম এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম হয়তো এই ইন্টারভিউ 125-এর এটার উপরে কিছু, ওটার উপরই করেছে, কিন্তু তাও একই হয়েও আলাদা আর কি, এরকম ব্যাপার। ঠিক আছে, সবই একই, চেসি মানে বডির কাঠামো, হাড় গোড় সবই একই, খালি মাংসটা আলাদা আর ব্রেনের কিছু পোর্শন আলাদা, হার্টের কিছু পোর্শনও আলাদা। কিন্তু মানে তুমি চালাবে যখন মনে হবে অন্য কিছু চালাচ্ছ। মানে এটা হচ্ছে তোমরা গ্যারেন্টি দিলাম, তোমার যখন এটা কিনবে তখন কোনোভাবেই মনে হবে যে 125 চালাচ্ছ। কারণ তুমি যখন চালাচ্ছ তুমি তো নিজের ভেহিকেলটা দেখছো না, খালি লুকসের মধ্যে কিছু সিমিলারিটি আছে একই, কিন্তু পারফরমেন্সটা আলাদা, বসার পজিশন আলাদা, হ্যান্ডেল বারটা আলাদা। গুড, মানে টিভিএস, আই এম ইমপ্রেসড বাই টিভিএস। ওকে, প্রথমে ভেবেছিলাম, দেখার পরে সবাই একটা ইউটিউবে এখন একটা ইয়ে আছে না, ব্র্যান্ডে তো একটা নেগেটিভিটি ছড়ানো, প্রথমেই ক্রিটিসাইজ করা ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে। হিরো, ইয়ামাহা এদের থেকে প্রোডাক্টের কোয়ালিটিটা বেটার, ঠিক আছে। হন্ডা এডিভি এলে আমি ভাবতাম, হন্ডা এডিভি 160 আছে বাংলাদেশে, তোমরা নিশ্চয়ই জানো। এডিভি 160, 350, এগুলো অদ্ভুতভাবে ইন্ডিয়াতে অদৃশ্য, কেন জানি না, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না। ইন্ডিয়াতে কি লোক নেই এরকম, কে জানে, হতে পারে লোক নেই কেনার মতো, তাই ওরা হয়তো এরকম করেছে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি লম্বা করবো না। আর একটু চালো, একটু অন্ধকার পোর্শনে তোমার সাথে চালিয়ে দেখাই এন্টারটা। এই সামনে অন্ধকার ফাঁকা রাস্তা আসছে, ঠিক আছে। এই যে হাইবিং করে দিলাম, কোনো কথাই হবে না, লাইটের পারফরমেন্সের সঙ্গে কোনো কথা হবে না। ইঞ্জিন পারফরমেন্স তো মাখন, মানে থ্রটেল হচ্ছে, থ্রটেল হবে তো এরকম হবে, না হলে হবে না। আমি যে মিথ্যে কিছু প্রশংসা করছি না, সেটা তোমরা চালানোর পর বুঝতে পারবে, দেখে বুঝবে না। দেখে মনে হবে ছোট করেছে, একটু বড় করলে ভালো হতো, টায়ার আরো বড় দিলে ভালো হতো, এই হলে ভালো হতো, ওই হলে ভালো হতো। বাট চালানোর পরে তোমার মনেই হবে যে এটা সাসপেনশন বেটার, ব্রেকিং বেটার, ঠিক আছে, ইঞ্জিন বেটার, লাইটস বেটার, মাইলেজ ছাড়া সবই এটার বেটার। ওইটুকু নেগেটিভিটি নিতেই হবে, তুমি যখন এত সুন্দর একটা ভেহিকেল নেবে, ওইটুকু তো মানতেই হবে যে মাইলেজ একটু কম দিতে পারে। তো আর একটু চলো, তারপরে ভিডিওটা বন্ধ করবো। এই দেখো পুরো অন্ধকার এরিয়া, হ্যাঁ, এই যে দিলাম হাই বিম, আবার লো বিম করলাম, সামনে পুরো অন্ধকার, এই যে করলাম হাই বিম, দেখো ভিজিবিলিটি দেখো। আর কি চাই, লোকে ফগ লাইট লাগাবে কত টাকা খরচা করে, এখানে যাবে, সেই মার্কেট যাবে, এই মার্কেট যাবে, তা টিভিএস নিজেই ব্যবস্থা করে দিয়েছে, বলছে আর ফগ লাইটের দোকানে যেতে হবে না। তো বাংলাদেশে যখন যাবে তোমরা বলো, কেউ যদি কেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের হয়তো কদিন পরে যাবে, এক্ষুনি যাবে না। আর ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো বাঙালি দর্শক, তারা যদি কেউ কিনে থাকো তো কমেন্টে করো, তার চ্যানেল থাকলে সেখানে আমি যাবো, দেখবো। কারণ আমার দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে মোটো ব্লগিং, বা নতুন কেউ ভেহিকেল কিনলে মানে আমার নিজেটা আনতে লাগে, সেটা আমার যারা কলিগ, যারা বন্ধু যারা জানে,
যে যখনই কোনো ভেহিকেল কিনে তার সঙ্গে আমি যাই, সেটা 4 চাকা হোক 2 চাকা হোক, যাওয়ার চেষ্টা করি, কারণ এটা আলাদাই আনন্দ। অন্য কিছু যতটা আনন্দ পাই না যতটা কোনো ভেহিকেল কিনলে পাই, সেটা 2 হুইলার হোক 4 হুইলার হোক। তো অনেকটা লম্বা হয়ে গেছে, ব্যাটারিও শেষের দিকে DJI। আর আমি একটা জিনিসই বলবো, DJI কোয়ালিটি খুব ভালো, গোপ্রো না নিয়ে ভালোই করেছি, ঠিক আছে। এটা DJI Osmo Action 4, মাইক সেটিংটা আলাদা করেছি, সনির মাইক নিয়েছি। একটু হয়তো উইন্ড নয়েজ আসছে, আস্তে আস্তে ওটা চেষ্টা করবো যাতে বন্ধ করা যায়। তো এই হচ্ছে ব্যাপার, কমেন্ট করো কীরকম টাইপের লাগছে তোমাদের ভিডিও, কীরকম লাগছে। তো এন্ড করি ভিডিও, সামনে ভিডিও কী করবো তোমার জানাবো পরে। এরপরে হয়তো ইংলিশে একটা ভিডিও আসবে, তারপরে আবার বাংলাতে ভিডিও করবো, রেস মোড, হাই স্পিড টেস্ট এগুলো হবে, আমিও ওয়েট করে আছি। সো বাই বাই।